আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। বেশ কিছুদিন পরে আজকে আমরা একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা আমাদের গরুগুলোকে কৃমিনাশক ওষুধ খাওয়াবো ইনশাল্লাহ। অনেকেই ওষুধগুলো অনেকভাবেই খাওয়ায়, যেহেতু আমাদের গরুগুলো একটু দুষ্ট প্রকৃতির, এজন্য আমরা ওষুধগুলো ভালোভাবে পানি দিয়ে গুলে একটা সিরিঞ্জির ভিতরে নিয়ে নিই। তারপরে তাদের মুখের ভিতরে সিরিঞ্জি দিয়ে ওষুধগুলো দিয়ে দিলে একটুও নষ্ট করার সম্ভাবনা থাকে না। একদম ভোর সকালে উঠে আমরা গরুগুলোকে এভাবে কৃমিনাশক ওষুধ খাওয়াই। প্রচন্ড শীত, এই শীতে গরু বাছুর মানুষ অনেকটাই সমস্যা হয়ে যায়। বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা আমাদের গরুগুলোর আপডেট দিতে পারি না। যেহেতু আমরা আমাদের গরুর খামারের পাশাপাশি আরো দুই একটি খামার শুরু করতেছি, এজন্য আমরা গরুর খামারের কাজগুলো বাড়াতে পারছি না। আমাদের খড় স্বল্পতার কারণে এবং ঘাস অল্প থাকার কারণে আমরা আরো গরুও কিনতে পারছি না। তবে আমাদের গরুর খাবার ব্যবস্থা হলে ইনশাল্লাহ আমরা আরো গরু বাড়াবো। আমাদের গরুগুলোকে ওষুধ খাওয়ানোর পরে একটু বেলা হওয়ার পরে আমরা চলে যাই আমাদের খামারে। কিছু নতুন বাচ্চা আসবে, আমরা শৌখিনভাবে কিছু নতুন টাইপের মুরগির বাচ্চা নিয়ে আসব, যেগুলো আমাদের এলাকায় খুব বেশি পরিচিত না, যদিও এই জাতগুলো অ্যাভেলেবল পাওয়া যায়। তো আমরা বাচ্চাগুলো আনতে চলে যাই আমাদের ধুনুটে। এই বাচ্চাগুলো বগুড়া থেকে আসছে, আমাদের এখানে আছে। আমরা প্যারেন্টস করার জন্য কিছু টাইগার মুরগি নিয়ে আসি, যেগুলো মাল্টি কালার। কিছু ব্ল্যাক অস্টাল আসে, আমরা তার সাথে অল্প পরিমাণের কিছু গলাসেলা হাইব্রিড যে মুরগিটি পাওয়া যায় সেটিও নিয়ে আসি। আসলে এগুলো থেকে আমরা ডিম উৎপাদন করব এবং নিজেরাই ডিম ফুটাবো ইনশাআল্লাহ। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।